আজকে অনেক দিন পরেই এই যে সকালবেলা বৃষ্টির দেখা পড়ছে। গতকাল থেকে কিন্তু টানা বৃষ্টি পড়া যাইতেছে। আর এই যে দরজার সামনে মানে গ্রিলটার সামনে দিয়ে রাখছিলাম কাপড়, কারণ ওই যে বৃষ্টি পড়তেছে তো কন্টিনিউ আছে, এই কারণে সাপ ব্যাঙ এগুলি না বারান্দার মধ্যে ঢুইক্কা জায়গা। তো রাত্রে যদি এগুলি ভিতরে ঢুইক্কা থাকে তাহলে কইতে পারতাম না, একটা ভয়ের ব্যাপার আছে। এই কারণে এই যে একদম গ্রিলটার নিচে এইভাবে কাপড় দিয়ে রাখি যাতে কোনো কিছু করে না ঢুকতে পারে। তো এই যে বীজ যে একদম চুপা হয়ে গেছে, এগুলি গ্রিলটার মধ্যে এভাবে ঝুলাই রাখি, জলটা জ্বললে তারপরে তারে মেলা দিমু। আর দেখো বৃষ্টির পরে না চারপাশটা কত সুন্দর লাগতেছে দেখতে, আর ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, বেশ ভালোই লাগতেছে। তার সাথে গাছে দেখলাম বেশ অনেক কয়টা ফুল ফুটলো। আর আমার যে গাছটা আছে জবা গাছটা, এইটার মধ্যে কিন্তু অনেক ফুল ফুটছে। আর তার সাথে দেখো মানি প্ল্যান্ট গাছগুলির লতও মেলছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর একটা নতুন ব্লগে তোমাদের সবাই অনেক ভালোবাসা, অনেক ওয়েলকাম। ঘড়ির কাটার সময় হইতেছে সকাল 10টার মতো। আজকে ঘুম থেকে উঠতে অনেকটা লেট করে, জানো তো। কালকে ঘুমাইতে ঘুমাইতে আমরা বিছনাতে গেছি কিন্তু একটার সময়। কারণ কি হয়েছে, আজকে বড় ছুটি, তো যাই না শুনেই না লেট করে আমরা ঘুমাইছি। আর আমার মাথা প্রচন্ড পরিমাণে ব্যথা করতেছিল, ঘুম আইতেছিল না, কিন্তু যন্ত্রণা করতেছিল। তো এই যে লাস্টে দিয়ে মাথার মধ্যে তেল দিয়া তারপর ঘুমাইছি। ঘুম লাগতে লাগতে না 3টা সাড়ে 3টার মতো বাইচে গেছে না, তারপর আমার ঘুম লাগছে। মানে যন্ত্রণা করতেছিল, হাতগুলি না প্রচন্ড কামড়াইতেছিল। আর সন্ধ্যার থেকে একটু কাজ করতেছিলাম আর কি, আমার যে বেডরুমটা আছে এটা সাজাইতেছিলাম। তো এই কাজগুলি করতে করতে কখন যে 12টা বাজছে, 1টা বাজছে, আমি টিভি ভাইটা খাওয়া দাওয়া করে সেইটা মধ্যে একবার খাওয়া দাওয়া করে আবার এই কাজে লাগিয়ে আছি। এই গেল ব্যাপার, তোমাদের দেখাবো। তো চলো, এদিকে আমি ঘুম থেকে উঠছি আজকে লেট কইরা, তখন এই যে কাজকর্ম করবো। আর কি জানো তো, কালকে বিকেলের পর থেকে এত পরিমাণ বৃষ্টি হইতেছে, এত পরিমাণ বৃষ্টি হইতেছে, এখনো পর্যন্ত দেখো বৃষ্টি পড়েই যেতেছে, ননস্টপ বৃষ্টি পড়তেছে। মানে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হইতেছে কালকে বিকেলের পর থেকে। রাত সারা রাত্র বৃষ্টি হয়েছে, সারা সকাল বৃষ্টি হয়েছে, এখনো বৃষ্টি পড়তেছে। এখন একটু বৃষ্টিটা দৌড়ে আসছে এখন, কিন্তু বৃষ্টি পড়তেছে। তো যাক বাবা, যা পরিমাণ গরম দিছিল না, ও মানে না যে হাল অবস্থা হয়ে গেছিল। আর মানে আর ভাল লাগতেছিল না, মানে অস্থির হয়ে গেছিলাম। শুধু বৃষ্টি হইতো তাহলে ভাল লাগতো, এই মানে মনে প্রাণে কেমনই করতেছিলাম। আর দেখো না আমার মুখের অবস্থা কি, আমার মুখে বড় একটা টিলা হইয়া যাচ্ছে। আচ্ছা 2-3 দিন ধরে এইটা, কালকে তো আরো একটু বেশি ফুলা আছিল, কালটা পর্যন্ত ফুলা আছিল, আজকে তো একটু কমছে। তারপরও ফ্রেশ হয়েছি না, ফ্রেশ হবো। হাজব্যান্ড গেছে ফ্রেশ হইতো, তারপর ও যাবে বাজারে, আর আমি এদিকে ফ্রেশ ট্রেশ হইয়া ঘরের কাজ করবো। সকালে কোনো কাজকর্ম নাই, কালকে খাওয়া দাওয়া করে সবকিছু একদম ধোয়া মুছা গুছাই রেখে দিচ্ছি। এই কারণে লেট করেই উঠছি, বেশি একটা চাপ নিছি না। আর এখন না সকালবেলা বেশি চাপ নিতে চাইও, এটা আমি রাত্র করে ঘুমাই আর সকালবেলা তাড়াতাড়ি উঠতে সেটা কাজ করো, এত প্রেশার আমি নিতে পারতাম না। তো যেই রকম ভাবে চলে, যেই রকম ভাবে পারবো সেই রকম ভাবে করবো। তো চলো বেশি কথা কইরা সকালবেলা, এদিকে বৃষ্টি পড়তেছে, পর্যায়ে একটু বাজারে বাজার করতে লাগবো, দেখি ও যাইবো কিনা, না গেলে ঘরে যা আছে তাই রান্না বান্না করবো। তো চলো এখন ঘরে যাই, ঘরে গিয়ে সেটা ফ্রেশ হয়, তারপর তোমাদের সাথে কথা বলতে আসে। সঙ্গেই থেকে অবস্থা দেখো, এই যে এখানে দরজা জ্বালানো খুলছি না, খুলবো। গতকালকে আর কোনো অ্যালার্ম লাগাই ঘুমাইছি না, যেহেতু আজকে বরের ছুটি। কোনো অ্যালার্ম না, কোনো কিচ্ছু না, মোবাইলটা চার্জে দিয়ে কিন্তু ঘুমাইয়ে গেছিলাম অনেকটা লেট করেই ঘুমাইছি। মাথাটা না প্রচণ্ড যন্ত্রণা করতেছিল, তো বিছনা শুয়ে গেছিলাম তারপর আবার ওইটা সেটা মাথার মধ্যে ভালো করে তেল দিয়া তারপর গিয়ে সেটা ঘুমাইছি। তো এই যে ঘুম থেকে উঠতে উঠতে অনেকটা বেলা হয়ে গেছে। তো যাক বাবা, কোনো ব্যাপার না, আজকে বরের ছুটিই আছে, এতটা চাপও নাই। তো ও যাবে এখন বাজারে, এদিকে আমিও ফ্রেশ হয়ে আয়ে পড়ছি। সাবধানে যাও। সাবধানে যাও কিন্তু, এদিকে পিছলাও এদিকে। এই যে আমিও ফ্রেশ হয়ে আইছি, এবার জল খামো আগে।
গত ১ সপ্তাহ হয়ে গেছে কোনো বাজার হাট কিচ্ছু করা হইতাছে না। ঘরে সবজি বলতে কোনো কিছুই নাই। কয়েকটা আলু আছে যেটা ওই যে অনলাইন অর্ডার করা হইছিল। এখানেও ২-৩ টা আছে। আজকে যদি বাজার না করা হয় তাহলে আর রান্না বান্না কিচ্ছু হইতো না। তো এই যে বৃষ্টি মাথাত কইরা সেরে বর গেল গা বাজারে, কি করব কও তো, বাজার না করলে না খাওয়া হইতো না। তো বাজার করতেই লাগবে, আর ওর কাছে ছুটিও নাই। আর জানো তো কালকে না আমি এই যে ড্রাই ফ্রুট আর চিয়া সিডটা ভিজাইতে একদমই খেয়াল আসছিল না। খাওয়া দাওয়া কইরা তাড়াহুড়া কইরা সেরে না বিছনাত গেছিলাম গা। ভাল লাগতেছিল না, শরীরটা বড় যন্ত্রণা করতেছিল আর গাটাও একটু গরম গরম লাগতেছিল। ইদানিং প্রত্যেকটা দিনই রাত্রেবেলা জ্বর উঠে, মানে বেশি একটা না, হালকা হালকা করে একটু ভিতরে ভিতরে জ্বর, বা আর এই জ্বরের সাথে একটা খুঁচাই না কাশি। যখন কাশিটা উঠে একটানা দেখবা কাশতেই থাকে, আর এই কাশির চোটে না গলা ব্যথা হয়ে যায়। অনেক সময় তো আমি না আগ কইরা সেটা যে কথা কমে এটাও করতে পারি না, এত ব্যথা ও জানো তো। তো কি আর করার, রাত্রে যেহেতু ভিজাইতে পারছি না, এই যে সকালবেলা ভিজাইয়া দিছি, ও আইতে আইতে কিন্তু বেশ ভালোই ভিজা যাইবো গা। তার সাথে আমার লাগেও ওই যে চিয়া সিডটা ভিজাইয়া দিছি। তো এইটা ভিজতে ভিজতে এইদিকে আমি ঘরের জানালাটি খুললা দিছি আর মশারিটা খুললা রাখলাম। এবার এই যে জলটা খামো। জবের থেকে এই হেলথ কেয়ার নিয়ে একটু ভালোভাবে চিন্তা ভাবনা করি, বা ভাবি নিজে একটু কেয়ার করবো, যত্ন নেব, তবে থেকে কিন্তু এই যে এইভাবে বয়সীরা কিন্তু আমি জল খাই। কারণ এইভাবে বয়সীরা জল খাইলে যাদের পিসিওডি আছে, বা অনেক সময় পেলভিকের সমস্যা হয়, হজম হইবার সমস্যা হয়, তারা এই মলাসনটা কইরা যদি জল খাইতে পারে, বা সকালবেলা এইভাবে যদি ওই 10-15 মিনিট বইতে পারে, তারা কিন্তু অনেকটা প্রবলেম থেকে কিন্তু রিলিফ পাইতে পারে। তো আমার তো এরকম কিছু নাই, তারপরেও কিন্তু আমি এই জিনিসটা মোবাইলে দেখছি, তারপর অনেকটা ভালো করে ঘাটাঘাটি করে জানতে পারছি যে অ্যাকচুয়ালি এই জিনিসটা করলে কি কি লাভ হইতে পারে। আরও অনেক কিছু ফায়দা আছে এই আসনটার। তো সব কয়টা আসন তার করতে পারি না, কিন্তু যেইটা করতে পারি বা যেইটা কইরা সেইটা ভালো হইব এইটাই করি। তো বেশি একটা সময় তো লাগে না, এইভাবে বয়সের 10-15 মিনিট একটু এইভাবে বইয়া থাকে, তারপর জলটা খাই। আর জল খাইবার আরেকটা রুলস আছে, যেটা ওয়ালের সঙ্গে একদম পিঠটা ঠেকাইয়া শিকদাঁড়াটা সোজা কইরা তারপরে বইয়া সেটা জল খাইতে পারলে আরও অনেক ভালো। উপরে এনেছে কোনোভাবে বা দাঁড়ায় সেটা জল খাওয়া ভালো না, সবসময় বইয়া সেটা জল খাওয়াই ভালো। তো সকালবেলা এত বেশি তো জল খাইতে পারি না, কিন্তু চেষ্টা করি ওই কাচের বোতল দিয়ে সেটা আধা বোতল জল খাওয়ার লাইগা। কারণ প্রথম তো একটু বেশি জল খেলে দেখবো বমি বমি ফিল হয়। তো একটু একটু করে বাড়াইতে হইব। তো ওই যে আধা বোতল জল খাই, তার সাথে 1 গ্লাস চিয়া সিডটা খাই, তাহলে মানে 1 বোতলের মতো হয়ে জায়গা আর কি, দুটোটা কিন্তু কমপ্লিট হয়ে জায়গা। তো যাই হোক, এদিকে জল খেয়ে সেটা ঘরের কাজে লেগে গেছি। আজকের ওয়েদারটা বেশ ভালো, ঠান্ডা ঠান্ডা, অনেকদিন পরে বৃষ্টির দেখাও পাইছি। মানে বৃষ্টির লেগে না আগ করে ছায়া রইছিলাম আকাশের দিকে, কখন বৃষ্টি আইব, এত গরম পড়ছে। অনেকের এদিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হইতেছে। ত্রিপুরাতেই যেমন বৃষ্টি এত পরিমাণ হয়েছে, আমাদের যে জমি আছে ক্ষেত খামার যে এখানে বাবু শীতের অনেক সবজি লাগানো শুরু কইরা দিয়েছিল, ধান লাগানো হয়েছে, এই সব কিছু না জলে একদম নিচে, মানে জলের নিচে গেছে এগা, অনেকটাই ক্ষতি হয়েছে। এইরকম যদি আরও সপ্তাহখানেক থাকে তাহলে প্রচণ্ড পরিমাণে ক্ষতি হইব গো। গতকালকে যখন বাবুরে ফোন করছি, বাবু কইতে আছে কই এই অবস্থা, মা আবার ভিডিও কল করে সেটা দেখাইছে। মানে বাবুর মনটা ভীষণ খারাপ। যারা কৃষক তারার লেগে তো অনেকটাই খারাপ গো। আর আমরা যারা আছি, যেমন আমাদের কোনো ক্ষেত খামার নাই বা কোনো ঝামেলা নাই, তারার লেগে তো বৃষ্টি ভালো, কিন্তু যারা কৃষক আছে তারার লেগে কিন্তু অনেক কষ্ট করে এই সময়টা। একটু বেশি বৃষ্টি হইলে তাদের মাথা চিন্তা থাকে ফসল নষ্ট হয়ে যাবে, আর যদি ফসল নষ্ট হয়ে যায় তাহলে সংসার চালানো অনেকটা কষ্ট হয়ে যায়, কি খাইব। কারণ এই ফসলের উপরে কিন্তু সংসারটা বাচ্চা রয়েছে। তো যাই হোক, কি করার, বৃষ্টির উপরে তো আর আমাদের কোনো নাই। তো এদিকে আমি ঘরের টুকটাক অনেকটাই কাজ কইরাই নিয়েছি। উপরের দিকে মাকড়সার ঝুল দেখা যাইতেছিল, এটা একটু পরিষ্কার কইরা নিয়েছি ঘরটা ক্লিন করার আগে। তারপর ঘর দরজা ভালো করে ঝাড় দিলাম, ফার্নিচারগুলি একটু ভালো করে মুছা দিছি। অনেকদিন ধরে মুছাও না, এত পরিমাণ ধুলা হয়ে গেছে তো আজকে কিছুটা করছি, কালকে কিছুটা করবো। একদিনে তো আর সবটা করতে পারতাম না, এতদিনের জমাইন না কাজ, তো একটু একটু করে সেটা ডেলি করবো, তাহলে সবটাই হয়ে যায় বোগা, কোনো জিনিসই কিন্তু ফাঁক পড়তো না। তো এইদিকে এই যে বাইরে তো আর যাওয়ার কোনো রাস্তা নাই। তো এই যে এই জায়গাটায় কি একটা বৃষ্টি হয়ে আসছিল, ঘর ঝাড় দিয়ে সেটা সমস্ত আবর্জনা এইদিকে পালাই, নারকেল গাছের ফুল পড়ে, মানে খুব বাজে হয়েছে। এদিকে যে জামু এইটুকুনি জায়গা নাই। তো এই জায়গাটা ভালো করে বৃষ্টির মধ্যে কিন্তু ঝাড়ু দিয়ে সেটা জলদা ধুইয়া দিছি। আর কিছু আবর্জনা আছিল এইটাও কিন্তু ফালাইয়া, এইবার এই যে বাতের যে হাঁড়িটা আছে এইটা কিন্তু দইয়া রাখা দিছি।
তো এই কাজগুলি করতে করতে আমার বড় আয়ে পড়ছে বাজার থেকে। বৃষ্টি যেহেতু বেশি একটা ঘুইরা ঘুইরা বাজার করতে পারছে না, সামনে যা পাইছে তাই লইয়া আয়ে পড়ছে। তারপরেও অনেক বাজার আনছে। তো এই যে ওরে দিলাম টিফিনে দিছি ছাতু, কলা, তার সাথে ড্রাই ফ্রুট, চিয়া সিড, দুধ আর গুড়। এখন আর চিনিটা আমরা খাই না, গুড় ইউজ করি আর কি। সমস্ত কাজে বা সমস্ত খাওয়ানে কিন্তু গুড়টাই বেশিরভাগ ইউজ করি। তো এইদিকে যে সবজিগুলি আনছে, এই সবজিগুলি এই যে বস্তাটার উপর মেইলা দিছি, সব বিছান একদম চোবা হয়ে গেছে গা। এগুলি যদি এমনি গুছিয়ে রাখি তাহলে নষ্ট হয়ে যাবো গা, এক সপ্তাহ যাইতো না, সব কিছু নষ্ট একদম পচে যাইব গা। তো এমনি একটু মেইলা দিছি, জলটা যখন টানবো তারপর গুছাইয়ে রাখবো। আর তার সাথে মাছ আনছে 2 ধরনের, তোমাদের একটু পরেই দেখাইতেছি কি মাছ আনছে। তার সাথে এইখানে দেখো কত ধরনের সবজি আনছে। আর এইখানে অত সবজির মধ্যে আরেকটা সবজি পাক পড়ছে, আমি বলছিলাম একটু করলা বা উস্তা আনতো, এইটা পাইছে না, যেহেতু বৃষ্টি পড়তেছে গুইরা বেশি একটা দেখতেও পারছে না, তো যা পাইছে তাই লই আইছে। আর এখানে 2 ধরনের মাছ, একটা হইতেছে ইলিশ মাছ আর একটা হইতেছে মহা মাছ। তো ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে একটু পাতলা করে ঝোল করবো কম তেল মশলা দিয়ে, আর মহা মাছটা দিয়ে কিন্তু আমুচ্ছা করবো। অনেকদিন ধরে আমুচ্ছা খাইতে ইচ্ছা করতেছে, তো এই কারণে বরের কইছিলাম একটু গুড়া মাছ আইন। তো একদম গুড়া মাছ তো পাইছে না, এই যে মহা মাছ আনছে, তো এটা দিয়ে আমুচ্ছাটা করবো একটু ঝাল ঝাল একটু টক টক কইরা সেইটা। বাজার থেকে আইসে পরে ওর তো ব্রেকফাস্ট দিলাম দেখতেই পেলে, তারপর কিন্তু আমি রান্নাও বয় দিচ্ছি। আর যে সবজিগুলি আনছি ওইখানে রাখছি বস্তার উপরে, কারণ এটি ভিজে রয়েছে, বৃষ্টি পড়তেছে প্রচন্ড পরিমাণে, তাই যে সবকিছু ভিজে গেছে গাছ, এমনি যদি গুছিয়ে রাখি তাহলে নষ্ট হয়ে যাবো গাড়িতে। তাই যে রাখছি, একটু বাতাসে জলটা টানলে তারপর গুছাইয়া রাখবো। আর এদিকে তো দেখতেই পেলে 2 ধরনের মাছ আনছে, ইলিশ মাছ আর মহা মাছ। ভাবতেছি যে চানায় রাখবো কিছুটা, আজকাল কিছুটা তরকারি করবো। ইলিশ মাছ দিয়ে এসে আলু দিয়ে একটু পাতলা পাতলা করে ঝোল করবো। আর এই যে মহা মাছটা আনছে, ভাবতেছি এইটা দিয়ে খেয়ে একটু আমুচ্ছের মতো করে করবো আর কি, দুর্দান্ত লাগে খাইতে। এই যে সবটা দিয়ে করতাম না, কালকে মহা মাছটা দিয়ে একটু পাতলা করে ঝুল করবো। দুটো ভাত বয়ে দিচ্ছি, ডাল বোয়াম আগে দিয়ে করে তারপরে বোয়ামো, কারণ যেহেতু আজকে বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে। এই যে রান্নাটা করি, তারপর তোমাদের সাথে কথা হয়েছে, দেখা হয়েছে, সঙ্গেই থেকো। কিন্তু চলো এদিকে আমি এই যে মাছটা বয়েছি, আলুটা কাটতে নেবো, ওই যে ইলিশ মাছের লেগে আলুটা কাটতে নেবো। তো চল মহাটা করবো। এইদিকে আমি মাছটা দই সেটা ঝটপট করে রান্নাটাও বয়াই দিছিলাম। তো প্রথমে এক বেশ ইলিশ মাছ বাইচা নিয়েছি, আর একদিকে তো দেখতেই পাইলা মহা মাছটা বাজতে আছি, 2 কড়াইয়ে কিন্তু রান্না বয়াইয়া দিয়েছি যাতে তাড়াতাড়ি সবটা সারতে পারি আর কি। তো এই যে তেলের শিশিতে তেলটাও বাড়তি তেলটা ডাইলা নিতে আসি। আর রান্নাঘরের কাজ হোক বা অন্য ঘরের কাজ, দেখবে একটা কাজ করতে গেলে কতগুলি কাজের কথা মনে হয়, একবার এইদিকে একবার ওইদিকে দৌড়তেই হয়, একখানে দাঁড়ায় যে স্থিরভাবে একটা কাজ করবো এটা হয় না। এটা মনে হয় সমস্ত গৃহিণীদের এইরকম সমস্যাটা হয়। তা আমারও হয় গো, হঠাৎ করে এইদিকে দৌড় মারতে হয়, হঠাৎ করে ওইদিকে দৌড় মারতে হয়, যখন যেটা মনে হয় তখন সেই কাজটাই করি। সকাল হইলে দেখবা কাজের পাহাড়, ডেলি একই কাজ, আর এইগুলি করতে গেলেও না একটা মন মানসিকতা লাগে বা একটু সাহস লাগে, তার সাথে কিন্তু অনেকটা ধৈর্য শক্তি লাগে, কারণ একঘেয়েমি কাজ করতে করতে অনেক সময় এইরকম মানসিক অবস্থা হয়ে যায়। তারপর দেখবে আস্তে আস্তে ডিপ্রেশনে ভুগি আমরা, মানে খুব বাজে একটা জিনিস গো। তো আমার সাথে এইরকম হয়েছে, তার সাথে হয়েছিল আমার না বড় একঘেয়েমি লাগতো। তো তোমাদের সাথে যখন এই জিনিসগুলি আমি শেয়ার করছিলাম, আমার অনেক দিদিভাই বোনেরা আছে যারা অনেক ভালো ভালো কমেন্ট করছে, আমার অনেক উৎসাহ দিছ, সাহস দিছ। সেইখানে একটা ছোট্ট বোন আমাকে কমেন্ট করছে, বোনটার নাম হইতেছে আফরিনা সুলতান। বোনটা কিন্তু অনেকটাই ছোট, 13 বছরের। বোনটা কমেন্ট করছে, দিদিভাই যখন আমার স্কুল থাকে না বা স্কুল থেকে আয়াসে আমি তোমার ব্লগগুলি দেখি, তোমার অনেক ভালোবাসি, আমি মুসলিম। তার সাথে আরও লেখছে ইন্ডিয়ার মরিনা গাঁও। হয়তো আমার এই নামটা উচ্চারণ করতে একটু ভুল হইতে পারে বা আমি ঠিক না কি ভুল জানি না, তুমি তুমি যদি ব্লগটা দেখে থাকো তাহলে আমার জানাইও। তো বোনটা অনেক সুন্দর একটা কমেন্ট করছে, অনেক ছোট, এই যে স্কুল পড়াশোনার পাশাপাশি যে আমার ব্লগগুলি দেখে, সত্যিই গো আমি অনেক কৃতজ্ঞ তোমাদের কাছে। এইদিকে আমি রান্না বান্না সাইডে এই যে
স্নানটাও সাইডে আয়া পড়ছি, তারপর এই যে ঠাকুর সেবাটা দিয়া দিলাম। তো ঠাকুর সেবার লাস্টে এই যে হনুমান চালিশাটাও পইড়া নিয়েছি। হনুমান চালিশাটা না আমার মনটা শান্ত করতে অনেকটা হেল্প করছে গো। আর আজকে না ফুল অনেকটাই কম, এই কারণে আসনটা একটু ফাঁকা ফাঁকা লাগে। তো আমার স্নান পূজা দুটোই হয়ে গেছে গা, তারপরে এই যে এবার খাইতাম বইছি। ক্ষুধা লাগছে প্রচন্ড পরিমাণে। আর এদিকে আমার হাজবেন্ড গেছে স্নান করতো, তো স্নান করে আইলে তারপর খাইতাম মোমো। তো এই যে সবকিছু আইনা রেডি করে লিছি। আর কি রান্না করছি চলো তোমাদের দেখাই। একটা একটা করে আনমু দিমু, তারপর ও খাই আসলে আমি খামো, এটা আমার ভালো লাগে না, কেলিকা জানি মানে একা খাইতে ইচ্ছে করে না। দুজন এক লোক বই একটু গল্প করতে করতে খাই আর কি, যে খাওয়া দাওয়াটা এটলিস্ট একসাথে করি আর কি। তো চলো কি তা রান্না করছি তোমাদের দেখাই। আর তো এইদিকে আমার দুজনের লেগে কিন্তু ভাতটা বাইরে নিয়েছি। আর আজকের মেনুতে আসছিল এই যে সর্ষে সম্বাস দিয়া ডাল, একদম কম তেল মশলা দিয়ে সেটা করছিলাম ইলিশ মাছ, তার সাথে এই যে একটু আমুচ্চা করছি গুঁড়া মাছ, আর ইলিশ মাছের তেল, আর সাথে 2টা শুকনা মরিচ। আর এই যে খাওয়া দাওয়া করতে করতে আমার 3টা না সরি 4টা বাজে গেছিল। কি করবো, আমার বর না বাড়িতে থাকলে এই হয়ে গো। অনেকদিন তো খাওয়া দাওয়া করতে করতে না 4:30টাও বাজে জায়গা। আফসানা দিদিভাই কমেন্ট করছে তোমার এক্সারসাইজ দেখে আমারও এক্সারসাইজ করতে ইচ্ছে করে। হ্যাঁ গো, এক্সারসাইজ করো, এক্সারসাইজ যে কতটা কার্যকর এটা না করলে বুঝতে পারতা না। এখন সময় হইতেছে 6টার মতো। এই যে আমরা রেডি হয়ে বাইরে একটু বাজারে যাবো, একটু দরকার আছে, কয়েকটা জিনিস আনার আছে। তো এই যে সন্ধ্যাবাতি হইতে দিয়ে সেইরা রেডি হয়ে গেছি বাজার যাওয়ার লেগে। আমি আর আমার বড় যে আইতাছে দিন বাজার যাবো, দরকারি কয়েকটা জিনিস আছে এগুলি আনতাম। তো চলো ওর বাজারে যাওয়া যাক। তো সন্ধ্যার পরে গেছিলাম একটু বাজারে। অ্যাকচুয়ালি যে দরকারে গেছিলাম সেই কাজটা হইছে না, কারণ আজকে না বাজারটা বন্ধ। আমাদের এখানে রবিবারে বাজার বন্ধ থাকে, এই জিনিসটা আমাদের মাথায় একদম খেয়াল আসিল না। তো কি আর করবো, পয়সা খরচা করে টোটো ভাড়া দিয়া যেহেতু বাজারে গেছি। তো বর কইতেছে চলো, অনেকদিন হয়েছে স্মার্ট বাজারে যাওয়া হয় না, একটু টু করে ঘুরে আই, দেখি কি কি পাওয়া যায়। কিছু দরকারি জিনিস আসিল, এগুলি নেওয়ার লাগে গেছিলাম বিশেষ কইরা। আর দেখতেই পাইতেছো স্মার্ট বাজার না পা পালানোর জায়গা নেই, এত ভিড়। স্মার্ট বাজারে আইছিলাম, বাজার করতাম, শপিং করছি এই যে আর উপরে জুডিও আছে, তার উপরে সিনেমা হল। হ্যাঁ চলো, এই যে চলো বাড়িতে। কত করে নিব? 30 টাকা দুজনে। চলো এরা কেউ যত্ন দেখেছে যে মহাদেব করে দেখতে পারে বা মোটর দেখতে পারে। এটা ইলেকশন মতো বানাইছে বাসিনা জল কোনো মন্দির চন্দিরে কোনো এই জলটা কই দিয়ে করবো আমি কেমনে জানো? দেখো কত বাবার দিও গেরুয়া কালারের ড্রেস পোশাক। টিফিন রেডি করছি, মোমো আনছি আর এখানে এগ রোল আছে, একটা এগ রোলই আনছি, তো এটা হাফ করে নিচ্ছি, দুজনে খামো। আর এই যে মোমো আনছি। তো এদিকে শপিং করে আইবার সময় নিয়ে এলাম একটু টিফিন। আর দেখতে পেলে টিফিনে কি আসছিল, ভীষণ ক্ষুধা লেগে গেছে এগা। তো এই যে আয়েশিরে খাওয়ানো বয়ে গেছিলাম, বড্ড ক্ষুধা লাগছে। তো চলো সন্ধ্যার টিফিনটা সারি, তারপর দেখাবো তোমাদের কি কি আনছি। আর দেখতে পেলে রাস্তার পাশেটা কত নতুন নতুন দোকান, যেহেতু এখন শ্রাবণ মাস চলতেছে, শিবের মাথায় জল ডালবার লাগে অনেক মানুষ যাইতেছে। এই তো স্মার্ট বাজার থেকে আজ শপিং করলাম। এখানে আছে ড্রাই ফ্রুট, এখানে আছে এই যে একটা বিস্কুটের প্যাকেট, এখানে আনছি এই যে ফ্ল্যাক্সিড। আগে যে ড্রাই ফ্রুটটা আনছি এটা শেষ হয়ে গেছে এই যে, এখানে আবার আনছি। আর এখানে ডাইল আনছি 1 কেজির মতো। আর এখানে আছে এই যে বাটার। আর আনছি এই যে এই পরোটাটা। আর এখানে আছে এই যে এই ব্রেডটা, মাল্টিগ্রেন ব্রেডটা আনছি। এটার মধ্যে কিন্তু ড্রাই ফ্রুট দেওয়া আছে, এই কারণে এটা আনছি। এখন এটা গুছাইয়া রাখবো।